পিআর পদ্ধতির সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান ফখরুলের। অনলাইন ডেস্ক, সাথে আছে আমি জান্নাত আরা কলি। সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 13 অক্টোবর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের অফিসে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা চেষ্টা চলছে, যদিও সেটিকে বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টার লক্ষ্য করা যায়। মির্জা ফখরুল আরও বলেন, হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে এনে আন্দোলন করার বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। বিষয়টি আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী নির্বাচন কোন পদ্ধতিতে হবে। সংসদ পদ্ধতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপি উচ্চকক্ষের কথা বলেছে, এটি নতুন অভিজ্ঞতা, কিন্তু নিম্নকক্ষ অবাস্তব। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয়। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায়। 2025 সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত। এখানে কর্মসূচিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি। বেতন প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা। ওভারটাইম বেতনের 1.5 গুণ। সময় লাগবে 3 থেকে 4 মাস। সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে। আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে।